আমি যদি বলি যে জায়গাটা আমার, তো দলিল কাকে নিয়ে যেতে হবে? আমাকে নিয়ে যেতে হবে না জমিওয়ালা দলিল দেখাবে? কে দেখাবে বলেন তো? বাড়িটা আপনার, দাদু করেছে, আপনি ব্যবহার করছেন। হঠাৎ কালকে সাবিরুল মৌলভী সাহেব বলছে এই বাড়িটা আমার, তো দলিল কাকে নিয়ে যেতে হবে? সাবিরুল সাহেবকে নিয়ে যেতে হবে না বাড়িওয়ালাকে দলিল নিয়ে আসতে হবে? সাবিরুল সাহেবকে নিয়ে যেতে হবে। তুমি যে বাধা দিতে এসছো, আমার বাপের যুগ থেকে আমি ব্যবহার করছি, দাদার যুগ থেকে ব্যবহার করছি, তার বাপের যুগ থেকে ব্যবহার করছি, আমি কেন আমার বাড়ির দলিল দেখাবো? যদি দলিল দেখাতেই হয়, যদি বাড়ি তোমার হয়, দলিলটা তুমি হাতে করে নিয়ে আসবে, তা না হলে পিটুন খেতে হবে। আমি জমি চাষ করছি হাল দিয়ে, ওই যে গরু মারা লাঠি, ওতেই পিটতে লেগে যাব যে 1000 বছর থেকে চাষ করছি আমি, আর আজ তুমি বলছো তোমার, দেখি তোরে লাঠি। আর তা না হলে দলিল তুমি নিয়ে এসো, ঠিক কিনা? যদি কেউ বাধা দেয়, তাদেরকে বলে যে শোনো, মিলাদুন নবী, দরুদ পড়ো, কিয়াম করো, এটা আমরা নতুন করিনি, এটা আমার বাপও করেছে, দাদু করেছে, তার বাপও করেছে, আলা হযরত করেছে, তার আব্বা করেছে, খাজা গরিব নওয়াজ করেছে, নিজামউদ্দিন আউলিয়া করেছে, মেহবুবে ইলাহি করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি করেছে, আরো আগে বাড়ে গাউসে জামান, গাউসে বাগদাদ আব্দুল কাদের জিলানী করেছে, জুনায়েদ বাগদাদি করেছে, আর পরে মারুফ কারকি করেছে, আবুল হাসান কারকি করেছেন। শুধু তাই নয়, যদি ইমামের দিকে দেখো, ইমামে শাফিঈ করেছেন, ইমামে মালিক করেছেন, ইমামে হাম্বল করেছেন, ইমামে আযম করেছেন। মুহাদ্দিসদের জিন্দেগির দিকে যদি তাকাও, মুহাদ্দিসগণ করেছেন, নবীর উপরে দরুদ পড়েছেন, কিয়াম করেছেন, মিলাদ করেছেন, ফাতিহা করেছেন, সিন্নি দিয়েছেন। আমার বাপ দাদারা যত কুস্তি করেছে, আজকে তুমি যদি বাধা দাও, না জায়েজ দলিল তোমাকে দেখাতে হবে, হারামের দলিল তোমাকে দেখাতে হবে, মাকরুহ দলিল তোমাকে দেখাতে হবে, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি তুমি না জায়েজ দেখাতে পারো, হারাম দেখাতে পারো, আমি সুন্নি জনতাকে কাল থেকে মিলাদুন নবী পালন করা নিষেধ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুফতি জাহাঙ্গীর খান সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অতএব যদি কেউ বলে এগুলি কেন করছো, পরিষ্কার বলবেন, না জায়েজের দলিল দেখিয়ে দাও, কাল থেকে ছেড়ে দেবে। হারামের দলিল দেখিয়ে দাও, কাল থেকে ছেড়ে দেবে। কমপক্ষে মাকরুহ দেখিয়ে দাও, ছেড়ে দেবে। কমপক্ষে কোনো ইমামের নিষেধ দেখিয়ে দাও, তাহলে ছেড়ে দেবে। আরে তুমি খবর রাখো না, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তোমার সিলসিলার পীর প্রত্যেক বছর মিলাদুন নবীর ফাতিহা নিজের ঘরে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনাকে কিছু মৌলবি বলতে গেছিল, হুজুর এগুলি কেন করছেন? তো বলছে মিলাদুন নবীর ফাতিহা করে আমি আত্মার শান্তি পাই, আর নবীর উপরে সালাত ও সালাম পড়ে রূহের খোরাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বেকার ভাড় ভাঙতে দিও না। হ্যাঁ, আমাদের আসাতেজা বলেছেন, কিসি কো না ছেড়ো, বাহ,
मगर कोई छेड़े उसको ना छोड़े। লাগিও না বাবা, সাইডে থাকো। তুমি নিজের কাজ করে যাও, আমরা নিজের কাজ করে যাব ইনশাআল্লাহ। এখানেও নারা নবীর লাগাচ্ছি, হাসরেও নবীর নারা লাগাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद, नहीं छोड़ेंगे, जिंदाबाद। দ্বিতীয় নম্বর শুনেন, টাইফয়েডের রোগীকে ভালো খাবারের স্বাদ টাইফয়েডের রোগী পায় না। টাইফয়েডের রোগী হযরত ভালো থেকে ভালো খাবারের স্বাদ ও পায় না, কারণ ওর লিভারে ইনফেকশন হয়ে গেছে। ওকে যদি গোশ খেতে দেন তো বলছে তিতা লাগছে, দু পিস মাছ ভাজা খা বলছে তিতো লাগছে, তাহলে মিষ্টি দু পিস লে খা বলছে তাও তিতো লাগছে। আমি বললাম শোনো, এইসব খাবার হবে না, ওকে আমরা টক দাও। এবার মজা লেগেছে। লিভার ইনফেকশন, গোশ সুন্দর রান্না তাও খারাপ, মাছ সুন্দর রান্না তাও খারাপ লাগছে, ভাজা মাছ তাও খারাপ লাগছে, মিষ্টি তাও তিতো লাগছে। আরে ইমানের রোগ আগে ঠিক করো, ইমানের রোগ হয়ে গেছে, এই জন্য মিলাদুন নবী ভালো লাগে না। ইমানের রোগ হয়ে গেছে, নবী দাউদ ভালো লাগে না, ইমানের রোগ হয়ে গেছে, বেলাতের খুশি মানাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসোস লাগে আমার নবীর জিন্দেগি দেখলাম, আল্লাহর কসম, আমার আব্বা দুনিয়াতে এসে আমার জন্য কাঁদেন, আমার মা দুনিয়াতে আসার পরে আমার জন্য কাঁদেন। আমি নিজেও দুনিয়াতে এসেছি, কুয়া কুয়া করে কেঁদেছি, আমার ছেলের জন্য আমি কাঁদিনি, আমার মেয়ের জন্য আমি কাঁদিনি। আপনি দুনিয়ায় এসেছেন নিজের বাপের জন্য কাঁদেননি, নিজের মায়ের জন্য কাঁদেননি, কিন্তু কুরবান যান আমার মুস্তাফার জিন্দেগি। মা আমেনা বলছেন, আরে যারা বলো নবী আমাদের মতো, আরে নবী তোমাদের মতো কোন দিক দিয়ে? তোমাদের ছেলে যখন কাঁদে কুয়া কুয়া করে কাঁদে, তোমাদের ছেলে বিছানায় পেচ্ছাপ করে, তোমাদের ছেলে বিছানায় পায়খানা করে, তোমাদের ছেলে কাবার আদব জানে না, কিন্তু আমার মুস্তাফা যখন দুনিয়ায় এলেন, আল্লাহু আকবার, মা আমেনা বলছেন নবীর নূরে শুধু ঘর নূর হলো তা নয়, আমার চোখের ব্যাটারি এমন চার্জ হলো, এত পাওয়ার এলো। আরে যদি ঘরে লাইট হ্যালোজিন জ্বালিয়েছেন, পিছন দিকে গিয়ে দেখেন অন্ধকার হয়ে আছে, লাইটের পাওয়ার কাপড় ভেদ করে যায় না, দেওয়াল ভেদ করে যায় না। মা আমেনা বলছেন নবী যেমন এলেন, হায় রে নূরের পাওয়ার, ঘরের ভিতরে ছিলাম, দেওয়াল ভেদ করে যেতে লাগলো, আমি তাকাতে লাগলাম, পাহাড় ভেদ করে যেতে লাগলো, আমি তাকাতে লাগলাম, গাছ ভেদ করে যেতে লাগলো, আমি তাকাতে লাগলাম, জঙ্গল ভেদ করে যেতে লাগলো, আমি তাকাতে লাগলাম। 1 কিলোমিটার গেল, 2 কিলোমিটার গেল, 3 কিলোমিটার গেল, 100 কিলোমিটার গেল, 200 কিলোমিটার গেল। মা আমেনা বলছে আমি নিজের ঘরে বসে
ছেলেকে নিজের ছেলের মতো বলবে না, কারণ আমার ছেলে কানান নবিয়্যু মাগসুলান, আমার নবী যেদিন দুনিয়ায় এলেন গোসল করাবার দরকার পড়েনি। গোসল অবস্থায় নবী দুনিয়ায় এলেন। আমার নবীকে মা আমেনা বলছেন দুনিয়ার ছেলের সঙ্গে তুলনা করবে না, কারণ কানান নবিয়্যু মাখতুনান, আমার নবী খাতনা করাই ছিল, এই অবস্থায় এলেন। আরে আমার নবী কাপড় পরে থাকলেও সাঁতার কেউ দেখতে পেত না, না পরে থাকলেও সাঁতার কেউ দেখতে পেত না। কেউ বলতে পারবে না আমার নবী বিছানায় পেচ্ছাপ করেছেন, কেউ বলতে পারবে না আমার নবী পায়খানা বিছানায় করেছেন। বরং মা আমেনা বলছেন দুনিয়ার ছেলের থেকে আমার ছেলেকে আল্লাহর কসম আলাদা দেখলাম। দুনিয়ার ছেলে হওয়ার পরে বিছানা পড়ে যায়, কিন্তু আমার নবীকে দেখলাম যেমন হলো তেমনি আত্তাহিয়াতুর মতো বসে গেলেন। বসে যাওয়ার পর সাজদায় পড়ে গেলেন। ভাবতে লাগলাম ये সাজদায় কোন তাসবিহ পড়ছে। এখন তো নামাজ পড়ার রেওয়াজই নাই, তখন নামাজ পড়ার রেওয়াজ ছিল না। সেই যুগে নামাজ পড়তে মানুষ জানতো না কেমন করে নামাজ পড়তে হয়, কেমন করে সাজদা করতে হয়। মা আমেনা বলছেন ই দেখি সাজদায় পড়ে গেল। আমি ভাবতে লাগলাম ব্যাপারটা কি, এমন তো দেখিনি। আমি যদি কান লাগাচ্ছি আল্লাহু আকবার, নবীর জবান দিয়ে মুখ খুলে গেছে। প্রথম দিনকার বাচ্চা আওয়াজ বেরোচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। জন্ম নিয়ে মায়ের কোলে উম্মতি বলে কেঁদেছিলে। জোরে জোরে জোরে। সুবহানাল্লাহ। জন্ম নিয়ে মায়ের কোলে উম্মতি বলে কেঁদেছিলে। আজও কাঁদছেন রওজা মাঝে, আজও কাঁদছেন রওজা মাঝে, কাঁদবেন হাসরের দিনে। সারা ভুবনে সারা জাহানে আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী। সারা ভুবনে সারা জাহানে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে ওয়া জোরে আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম जबान से निकालो मुहम्मद हरदम जबान से निकालो। शफीआना मुहम्मद। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকাতেই ছিলাম, কিন্তু আপনাদের অবস্থা দেখে একটু জোশে চলে এসেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? কলকাতার শ্রোতা তো আমি জানি। আমি 20 বছর আগে এই হুজুরের মুরিদের এলাকায় অনেক প্রোগ্রাম করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মা বেঁচে ছিল। মা যখন অসুস্থ হয়ে গেলেন তখন আর দূরে প্রোগ্রামে ভয়ে যেতাম না, যে দূরে যদি চলে যায় ইন্তেকালের টাইমটা যদি পাশে না পায়, এই ভয়ে দূরের প্রোগ্রাম ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ
আব্বাও চোখের সামনে ইন্তেকাল করেছেন, মাও চোখের সামনে ইন্তেকাল করেছেন, একরকম বলে কথা বুঝতে পেরেছেন। ওনারা বিদায় নিয়েছেন, আবার দূরের প্রোগ্রাম আরম্ভ করেছি। নিজে তো আর বলতে পারি না যে আমাকে দাওয়াত দেন, প্রোগ্রাম চালু হয়ে গেছে। যাই হোক, আমার সাবিরুল বাবু নিয়ে এসে আবার সঙ্গে পরিচয় করালো। ইনশাআল্লাহ বক্তব্য হবে, আপনারা একটু ধৈর্য ধরুন। আজ ভাড় কিন্তু আজ ভাড় আর আপনাদেরকেও আজ মুনাজির করে যাবে। वाह 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 सुभानअल्लाह इंशाल्लाह আপনারা मुनाजरा করতে পারবেন। হ্যাঁ, जिंदाबाद सबको मुनाजिर जिंदाबाद बना के जाऊंगा। ध्यान से सुनो। আমি আয়াতে শরীফা পড়েছিলাম, ওদের যেটা মূল পুঁজি, ইয়াসান্নাল কোরআন পরে পড়াই আগে এই আয়াতটা ইয়াদ कि कुल इन्नामा आना बशरुम मिसलुकुम, নবী বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ। বুঝতে পারলে? যত জায়গায় জালসায় গেলাম বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যখনই পড়ি বললেন একটা চিরকুট কোন দিক থেকে চলে আসে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মানে না, ও মৌলবি মনে করেছে এই আয়াতটা আমরা পড়ি, কিন্তু এটা ওরা জানে না যে রহমতে ইলাহিতে সুন্নি আলিমদেরকে ঘেরে রেখেছে, যার ফলে এরা ময়দানে কাল কেউ পিছায়নি, আজ কেউ পিছায়। वाह वाह सुभानअल्लाह सुभानअल्लाह এটা আমাদের ক্ষমতা নয়, রহমতে ইলাহির ক্ষমতা। বুঝতে পেরেছেন? তো আজকে আপনাদেরকে মুনাজির হতে হবে। এই আয়াতটা পড়বে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ। ঠিক আছে, কোরআনের আয়াতকে আমরাও অস্বীকার করি না। আমাদেরও আকীদা নবী নূর ছিলেন। আর থোড়া ইধর আইয়ে। वाह वाह सुभानअल्लाह हाँ, ये बात बॉडीगार्ड नजदीक रहना चाहिए, है ना? जिंदाबाद হ্যাঁ, আমাদেরও আকীদা নবী জিন ছিলেন না, নবী ফেরেশতা ছিলেন না, নবী ভূত ছিলেন না, নবী মানুষ ছিলেন। এটাও আমাদের আকীদা। আর এটাও আমাদের আকীদা নবী নূর ছিলেন। सुभानअल्लाह নবী নূরও ছিলেন, নবী মানুষও ছিলেন। ঠিক আছে? আরে মানুষ না হলে মানুষকে হেদায়েত করা তো অসম্ভব দাঁড়িয়ে যেত। তা না হলে তো ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাতেন। হ্যাঁ, যে যে জাতির হবে সেই জাতিকে তার পক্ষে হেদায়েত করার সুবিধা হয়। এই জন্য নবী মানুষও ছিলেন, নবী নূরও ছিলেন। बेशक কথা বুঝলেন? যে নবীকে শুধু নূর মানে, মানুষ মানে না, তারও আকীদা খারাপ। আর যে নবীকে শুধু মানুষ মানে, নূর মানে না, তারও আকীদা। ঠিক আছে? তবে পারস্য কবি একটা বিচার করে দিয়ে গেছে, কি জানেন? মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, নবী বাশার ছিলেন, তবে বাশারের মতো নয়। बेशक बेशक নবী মানুষ ছিলেন, তবে আপনার আমার মতো নয়। উদাহরণ দিচ্ছেন কেমন? ইয়াকুতু হাজারুন লা কাল হাজার, ইয়াকুত পাথর, তা বলে রাস্তায় পড়া 5-8 এর মতো নয়। মনোযোগ আছে? এই যে রাস্তায় দেখলাম না পাথরগুলো বেরিয়ে আছে, হ্যাঁ, ইয়াকুত পাথর কি ওর মতো? ইয়াকুতো পাথর, জামারজদো পাথর, আকিকো পাথর, গুমেদো পাথর, তারপর টাইগার পাথর, তারপর মার্বেলের এগুলো পাথর,
কিন্তু যদি এই পাথরের সাথে যদি 5-8 বলে যে তুইও পাথর আমিও পাথর, তোকে জুতা মারে কি মারে না? আকিক পাথর বলবে, হারে গাধা, আমার এক রতিতে তোর এক লরি কিনা হবে রে, আর তুই আমার সাথে তুলনা করছিস? তো নবী বাশার বটে, কিন্তু সাধারণ নয়, খায়রুল বাশার। নবী মানুষ তো বটে, কিন্তু ইমামুল ইনসান। নবী মানুষ নয় এটা নয়, কিন্তু মানুষের সাথে নবীর তুলনা করা যাবে না। বরং শুনেলেন, আমরা আদবের খাতিরে, মনোযোগ, আমরা আদবের খাতিরে বাপের সাথে ছেলের তুলনা করি না। আমরা আদবের খাতিরে নিজের মুর্শিদকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে নিজের ওস্তাদকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে নিজের শেরকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে আমার আব্বা অশিক্ষিত হলেও আমি নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে নিজের পীরকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে তাজুশ শরিয়াকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে মুফতি আজমকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে হুজ্জাতুল ইসলামকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে মুফাসসির আযমকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে আলা হযরতকে নিজের মতো বলি না। আমরা আদবের খাতিরে খাজা গরিব নওয়াজকে নিজের মতো বলি না। গাউসে পাককে নিজের মতো বলি না। তো যদি আদবের খাতিরে বাপকে নিজের মতো বলা ঠিক না হয়, তো নবী পাককে নিজের মতো বলা ঠিক হয় কি? বেশক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अल्लाह या रसूलुल्लाह। শুধু তাই নয়, তাই নয়, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। কোরআন বলল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। बेशक, बेशक। বুঝতে পারলেন? মতো শব্দটা মানে জানেন? বাংলা পড়লেও মতো শব্দ জানেন? মতো যেখানে ব্যবহার হয়, ওর মানেই হচ্ছে অরিজিনাল থেকে আলাদা। মতো আলাদা ইস্তেমাল। যদি কেউ বলে সাবিরুল সাহেব জাহাঙ্গীর সাহেবের মতো, মানে কি দাঁড়ালো? জাহাঙ্গীর সাহেব আলাদা মাল, সাবিরুল সাহেব আলাদা মাল। কথা বুঝতে পারলেন? আরেকটু ক্লিয়ার করে দিই। বাংলাদেশের যখন কেয়া সাবান উঠল, ওতে স্ট্যাম্প লেখা আছে 100% হালাল। বুঝতে পারলেন? অন্য সাবানে গ্যারেন্টি নাই কোন চর্বি দিয়ে তৈরি হয়, এই কিন্তু হালাল পশুর চর্বি দিয়ে তৈরি করেছে, এই জন্য 100% হালাল। তা আমরা করলাম কি, বাংলাদেশের সাবানটা ব্যবহার করলাম। এবার শেষ হয়ে গেছে, দোকানে গেছি কিনতে, যে ভাই কেয়া সাবান আছে। মৌলভী সাহেব কেয়া সাবান তো নাই, কেন বলেন তো? ভাই ওটা 100% হালাল, এই জন্য ওটা ব্যবহার করে। তো দোকানদার কি আর কাস্টমার ছাড়বে? ও আমাকে বলছে দান 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 দান, আরেকটা সাবান আছে একদম কেয়ার মতো, এইটা আপনি নিয়ে যান। মানে কি বুঝলেন? কেয়া আলাদা, এই মাল আলাদা। বুঝতে পারলেন? আরো ক্লিয়ার করে দিই। আমার ওস্তাদ বলতেন, বাঘ দেখবি তো বিড়াল দেখবি,
জি বেশক ছোটতে পড়তাম যে বিড়ালের নাম হচ্ছে বাঘের মাসি। বিড়ালকে বাঘের মাসি বলে। আমি চিন্তা করলাম বাঘ কোথায় 1.5 কুইন্টালের, আর ই কোথায় 1.5 কিলো, ই আবার ওর মাসি হলো কি করে? জি বেশক যে যেমন তার মাসি তো তেমনি হবে। মায়ের বোন যেহেতু, বাঘ 1.5 কুইন্টালের, বিড়াল 1.5 কিলো, মাসি হলো কি করে? তো বলছে দেখতে বাঘের মতো। কথা বুঝতে পারলে? চেহারাটা দেখতে বাঘের মতো, তার মানে কি এই যে বিড়াল বলবে যে আমি বাঘ? বলবে? এই বোকাকে আর কি দিয়ে বুঝাবো? আরে নবী বললেন আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতো। প্লেন মানুষ বলে যদি ছেড়ে দিতেন তাহলেও কিছু বলার ছিল, কিন্তু বলে ছাড়লেন না, মানুষের মতো বললেন। যে দেখতে সুরাতটা মানুষের মতো, তোমার হাকিকত আলাদা, আমার হাকিকত আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আর একটু ভিতরে আছে। আল্লাহ কোরআন পাকে অনেক আদেশ বান্দাকে সরাসরি দিয়েছে। যেমন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ऐ लोग तुम अपनी रब की इबादत करो, क्यों उसने तुम्हें पैदा। জি সরাসরি মানুষকে বলে দিলেন। কি বলে? কিন্তু আল্লাহকে যদি আমি জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যেমন বললে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুনা, হ্যাঁ, তো অনুরূপ আমাদেরকে তো বলতে পারতে যে ইয়া আইয়ুহাল মুমিনুনা ইন্না রাসূলুল্লাহি বাশারুম মিসলুকুম। এ মুমিন, বেশক রাসূলুল্লাহ হচ্ছে তোমাদের মতো মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না রাসূলুল্লাহি বাশারুম মিসলুকুম। আল্লাহ তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, বরং নবীকে বলছেন কুল, তুমি বলে দাও। আমি বললাম আল্লাহ তুমি কেন বললে না? তুমিও তো বলতে পারতে ইয়া আইয়ুহান নাস ইন্না নাবিয়াল্লাহি বাশারুম মিসলুকুম। মাওলা গো, তুমি তো বলতে পারতে ইয়া আইয়ুহাল মুমিনুনা ইন্না নাবিয়াল্লাহি বাশারুম মিসলুকুম ইন্না রাসূলুল্লাহি বাশারুম মিসলুকুম। তুমি কেন বললে না? নবীকে কেন বলা করালে? কুল নবী তুমি বলে দাও, তুমি বলে দাও। আল্লাহ বলবেন ও জাহাঙ্গীর মৌলভী শোনো, গোটা কোরআন শরীফ খুলে দেখে নাও, আমি নবীকে বাশার বলে কোনোদিন ডাকিনি। আমি যখন নবীকে ডেকেছি, কখনো নবী আল্লাহ বলে ডেকেছি, ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছি। আমি যখন নবীকে ডেকেছি ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছি। আমি যখন নবীকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি। আমি যখন নবীকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছি। আমি যখন নবীকে ডেকেছি তখন ইয়াসিন বলে ডেকেছি। আমি যখন নবীকে ডেকেছি তাহা বলে ডেকেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বাশার বলে ডাকে। এবার প্রশ্ন হলো যে নবীকে বলতে কেন বললেন? এই কারণে কোরআন শরীফ বুঝার জন্য কম করে 10টা বিদ্যায় আগে পারদর্শী হতে। এক, কোরআন শরীফ বুঝার জন্য সর্বপ্রথম শানে নুজুল জানতাম, জি বেশক যে আয়াতটা কেন নাজিল হলো।
ধরলেন আমি শিয়ালদা থেকে চলে আসছি, কোন লোক জিজ্ঞেস করছেন হুজুর কোথায় যাবেন, তাই আমি বললাম বজবজ যাব। কেন যাবেন? এমনি চলে এলাম। লোক বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন? আরে মশাই এমনি এমনি তো শ্বশুর বাড়ি কেউ যায় না, যায়? উঠাও তালে যায়, ঈদে বকরা ঈদে যায়, যে শ্বশুর বাড়ি গেলে একটা প্যান্ট কোট পাওয়া যাবে, এমনি এমনি জামাই যায় না। তা আপনি এমনি এমনি চলে এলেন। আমি বললাম ভাই ওখানে একটা জালসা আছে। বলে হ্যাঁ এবার ঠিক বলেছে, এর নাম হচ্ছে শানে নজুল। তারপর জানতে হবে সাবাবে নজুল। কিসে এলেন? ট্রেনে এলেন না বাসে এলেন? দু চাকায় এলেন না চার চাকায় এলেন? একাই এলেন না সাথে কেউ এলো? এটা হলো সাবাবে নজুল। তারপরে জানতে হবে মাকামে নজুল। আয়াতটা কোন জায়গায় অবতীর্ণ হলো? মক্কা শরীফে হলো না মদিনা শরীফে হলো? যুদ্ধের ময়দানে হলো না গ্রামের ভিতরে হলো? মসজিদের ভেতরে এলো না আয়েশার ঘরে এলো? এটাকে বলছে মাকামে নজুল। তারপরে জানতে হবে কোন আয়াতটা নাসিখ আর কোন আয়াতটা মানসুখ। এই পাঁচটা জানার পরে আরো পাঁচটা আনুষঙ্গিক জানতে হবে। ইলমে নাহু জানতে হবে, ইলমে সরফ জানতে হবে, ইলমে তাফসীর জানতে হবে, ইলমে আদব জানতে হবে। এই ধরনের পাঁচটা আরো জানতে হবে। যখন 10টা বিদ্যা আপনি জানবেন তখন কোরআন শরীফের আয়াত কিছু বুঝতে পারবেন। আর তা না হলে কেউ পড়িয়ে দিয়েছে, ওই পড়া মাথায় নিয়ে আপনি ঘুরে বেড়াবেন। কথা বুঝতে পারছেন? তো নবী কেন বললেন? আল্লাহ কেন বলতে বললেন? কই মদিনাতে বললেন না কেন? মক্কায় কেন বললেন? আসল ব্যাপার শুনেলেন। মানুষ যখন রাজনীতি করে, আমি রাজনীতি নেতাগিরি করি না, ভোট কাউকে দিই, তবে মুসলমানের রাজনীতির বিরোধিতাও করি না। কারণ মুসলমান যদি রাজনীতিতে অংশ না নিবে, সংসদে মুসলমানের কথা বলবে কে? পার্লামেন্টে মুসলমানের কথা আলোচনা করবে কে? আজ আসাদুদ্দিন একটা ছিল বলে মুসলমানের জাতগুলো অনেকটা থেমেছে। যদি এই রকম আরো 10-20টা থাকতো তাহলে পার্লামেন্টও থরথর করে কাঁপতো। কিন্তু আফসোস আমাদেরকে টিকিট দেওয়া হয় না। আর যদি কোনো নেতা কোন রকম পাস করে, কারো বগলেই লুকিয়ে থাকে, মাথা ছেড়ে কথা বলে। এই জন্য মাথা ছেড়ে কথা বলতেছি। হ্যাঁ, মরণ কেউ দিতে পারবে না। মরণের মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ, জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। অতএব ভয়টা দূর করুন। আমার কিসমতে যদি দুশ্মনের গুলিতেই মত লেগে থাকে তাহলে বাড়িতে কেন 10খানা পুলিশ বডিগার্ড থেকেও আমাকে মরতে হবে। ইন্দিরা গান্ধীকে বডিগার্ডে বাঁচাতে পারেনি, রাজীব গান্ধীকে বডিগার্ডে বাঁচাতে পারেনি, মহাত্মা গান্ধীকে বডিগার্ডে বাঁচাতে পারেনি। শত শত বাহিনী থাকার পরেও মত এসেছে, কারণ মত আল্লাহ ওতেই লিখেছিলেন। এত ভয় কেন? তো যখন রাজনীতি করে, বুঝলেন, এই ভোটের সিজন আসবে কদিন পরে, দেখবেন যাদের যাদের টিকি খুঁজে পেয়েছিলেন না তাদের জুতায় আপনার বাড়ি এখন কাদা হবে। সময় আসছে, 2-4 মাস থামে না, আসতে লেগে গেছে। সবাই আসবে, বড় বড় হুজুররা চলে আসবে। এসে ওদের কাজ কি বুঝলেন? গ্রামের নেতাদের কাছ থেকে আগে জেনে নেন যে বজবজে কিসের কিসের অভাব আছে।
বজবজওয়ালার নেতা বলে দিল যে এখানে 10টা টিউবওয়েলের দরকার। নেতা এসে বলল হামে জিতা দো, হাম 10 টিউবওয়েল দে দেব। কি বুঝলেন? আর যেমন জিতে গেল আর টিকি খুঁজে পাওয়া যায়, ও চলে গেল, হলো না। পরের বার ইলেকশনে আসবে, তারপর নতুন ইস্যু করতে হবে, ওটা তো হয়নি। তখন বলছে এক কাজ করো, তোমাদের গোরস্থানটা ঘিরে দেবো, 9 লাখ টাকা স্যাংশন আমি করে দিয়েছি। হ্যাঁ, এটা হলো ইস্যু। আবু জাহেল যখন দেখলো, উতবা সাইবা যখন দেখলো, আবু সুফিয়ান যখন দেখলো, উতবা উতাইবা যখন দেখলো নবীকে তো আটকাতে পারা যাচ্ছে না, নবী একাই কিন্তু ভিতর ভিতর মুসলমান হতে লেগেছে। গোলামরা যায় মুসলমান হয়ে যায়, নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যায়, নবীর কথা শুনে মুসলমান হয়ে যায়, নবীর কালাম শুনে মুসলমান হয়ে যায়, নবীর পবিত্র বাণী শুনে মুসলমান হয়ে যায়, নবীর আখলাক দেখে মুসলমান হয়ে যায়, নবীর ব্যবহার দেখে মুসলমান হয়ে যায়, নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে যায়। আটকাতে কিন্তু পারছে না। আবু জাহেলরা মিটিং করলো, ওরে আটকাবো তো আটকাবো কি করে, তাহলে ইস্যু তৈরি কর। এরা তখন একটা ইস্যু তৈরি করলো। এরা বলল শুন রে, তোরা যাকে নবী বলছিস সে নবী নয় রে, আমরা পড়ালেখা মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি নবী যে হবে সে ফেরেশতা হবে, এই তো ফেরেশতা নয়, এই তো আব্দুল্লাহর বাড়িতে জন্ম, আমরাই তো দেখলাম। ওরে শুন শুন, নবী যে হবে সে বাদশাহ হবে, এই তো বাদশাহ নয়, এই তো আব্দুল মুতাল্লিবের পতা, নবী যে হবে সে জিন হবে, এই তো জিন নয়, আমাদের গ্রামে বাস করে। একের পর এক ইস্যু তৈরি করতে লাগলো। বোকাশোকা মানুষ ওদেরকে পণ্ডিত মনে করত। নবীর কাছে যাতায়াত কমে গেল, নবীর কাছে ভিড় কমে গেল, মুসলমানের সংখ্যা কমে গেল। নবী আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, তোমার বান্দা যদি আমার কাছে না আসে আমি হেদায়েত কাকে করব, আমি কাকে তোমার বাণী শোনাবো, আমি কি করে তাদেরকে মুসলমান করব? আল্লাহ বললেন, ওগো মুস্তাফা শুনে নাও, তারা ভুল রটিয়েছে, ভুল ইস্যু করেছে, তোমার বিরুদ্ধে উল্টা পাল্টা রটিয়েছে, অতএব শুনে নাও, তোমাকে কেউ নবী মনে করে না, তারা ভয় করছে তোমার কাছে আসতে। আবার আরেক দল রটিয়ে দিল, আরে ই তো জাদুকর, ই তো জাদুকর, এর চেহারা যে দেখে সে মুসলমান হয়ে যায়, ই বিরাট জাদুকর, এই ভয়ে লোক আসছে না, লোক ভয় করছে তোমাকে। এক কাজ করো, এ মুস্তাফা, তুমি নিজের জবানে বলে দাও, ও মক্কার লোক, তোমরা আমার কাছে আসো না কেন? আমি জাদুকর নই, আমি ডাকাত নই যে তোমাদের গলা কেটে নিব, আমি পকেট মার নই যে তোমাদের পকেট কেটে নিব, আমি জঙ্গলের বাঘ নই যে তোমাদেরকে দুমড়ে খেয়ে নিব, আমি জঙ্গলের ভালুক নই যে তোমাদের রক্ত শুষে নেব, আমি বিষধর সাপ নই যে তোমাদেরকে দংশন করে নিব। ওরে ঘাবড়ায়ও না, ওরে পালায়ও না, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। নবী বললেন এক উদ্দেশ্যে, আর ই মৌলবি নিল আরেক ব্যাখ্যা। বুঝতে পারলেন? ই কোনো হাকিকাত দেখলো না, কেন করলেন বললেন দেখলো না, কথা যে মানুষ কেন বলে তার পিছনে তো একটা কারণ লুকিয়ে থাকে, কারণটাও। হ্যাঁ, তো নবী বললেন, শোনো, তোমরা যতই ইস্যু তৈরি করো, তোমাদেরকে ভুল পড়ানো হয়েছে। আরে আমি জাদুকর নই, আরে আমি বাদশাহ নই, আমি অত্যাচারী নই, আমি জালিম নই, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন, তোমাদের মতো একজন। এক। দ্বিতীয় নম্বর কথা শুনো, মুফতি আহমদ ইয়ার খান সাহেব ইনি লিখছেন যে আসলে ওই যুগে কিছু পড়ালেখা লোক ছিল, খুব রক চাপ,
পড়ালেখা লোক ছিল, খুব রকচক। এখনো কিছু এমনি জেনারেল শিক্ষিত লোক আছে, ও মৌলবীদেরকে মানে বোকা মনে করে, কিছুই মনে করে। এইরকম রক ছাড়া লোক সেই যুগেও ছিল। তারা নিজেকে কেউ হাকিম মনে করত, তারা নিজেকে কেউ ডাক্তার মনে করত, তারা নিজেকে খুব শিক্ষিত মনে করত। আল্লাহ আল্লাহ নবী তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, শোনো, আমি স্কুলে ডাক্তারি পড়িনি, আমি কোন কারখানায় পড়িনি, ইউনিভার্সিটিতে পড়িনি, তবে শুনে নাও, তুমি মনে করো হাকিম হয়ে সাহেব, তুমি মনে করো ডাক্তার হয়ে বিরাট শিক্ষিত, এসো কোন বিদ্যায় তুমি আমাদের সামনে বসবে। আরে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। তাদেরকেও নবী চ্যালেঞ্জ করেছিলেন। প্রমাণ হলো আল্লাহু আকবার, নবীকে ছোট করার জন্য নয়, নবীর শান বাড়াবার জন্য আল্লাহ বলা করালেন, বলো নবী আনা বাশারুম মিসলুকুম। আর এই মৌলবী নবীকে ছোট কি করে করবে ওইটাই খুঁজে বের। একটা মৌলবী বুঝলেন আমাদের এলাকায় আমার ওয়াজ শুনেছে, এবার আমার ওয়াজ শোনার পর ও আর ব্যাখ্যা করার সুযোগ পায় না, তখন বলছে কি জানেন, জাহাঙ্গীর সাহেব যেভাবে ওয়াজ করলেন আমরা ওইভাবে নবীকে আমাদের মতো বলি। ভাই কিভাবে বলো তাহলে? বলছে নবীর দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত আছে, নবীর দুটো পা ছিল, আমাদেরও দুটো পা আছে, নবীর দুটো চোখ ছিল, আমাদেরও দুটো চোখ আছে। আমি বলি থাক, আর বলতে হবে। আমি বলি শোনো তাহলে একটা ফতুয়া দাও, একটা ফতুয়া দাও। কি ফতুয়া? মেনে নাও, মেনে নাও যে আমার বিয়ে আমার খালাতো বোনের সাথে। কার সাথে বললাম? খালাতো বোন না, আমার মায়ের বোনের মেয়ের সাথে। বুঝতে পারলেন? খালাতো বোনটা দেখতে মায়ের মতো, মেয়ে হয় না মায়ের মতো? মেয়ে হয় কি হয় না মায়ের মতো? দেখতে মায়ের মতো। আর আমার মা আর খালা দুটাই একই মতো দেখতে। রেজাল্ট কি দাঁড়ালো? যে আমার স্ত্রীটা দেখতে আমার মায়ের মতো। বিয়ে করে নিয়ে চলে এলাম। আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে যদি নতুন বিয়ে করে কোনো ছেলে আসে, পাড়ার মেয়েদেরকে যদি দাওয়াত নাও দেন তাও 100টা জুটবে। আপনার দিকে হয়? বিয়ে করে নিয়ে এলেন, বউ জামাই নামছে, বরযাত্রী ঢুকছে, তো পাড়ার মেয়ে লোকেরা গিয়ে জমা হয়? হয়? এখন একটু কমেছে। ও এখন তো জাফর টাফুতি দেয় না, ভিতর ভিতর আগেই বিয়ে করে নিয়ে পালিয়ে এসছে, কে কখন বিয়ে করছে জানাই যায় না। আর তখন জানা যেত 1 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে ঠিক হতো, আলোচনা চলতো, অমুক জায়গায় জাহাঙ্গীর মৌলবীর বিয়ে, অমুকের মেয়ের সাথে বিয়ে, এরকম চলতো। আর এখন কি হচ্ছে, হ্যাঁ ই বলছে আমার ভাঙিয়ে না দেয়, ও বলছে আমার ভাঙিয়ে না দেয়। আসলে বাপ মা দেখছে যে আমার ছেলে এই বউটাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে না পালিয়ে যায়, এই ভয়ে এখন আর হয়। তবে আগে বিয়ে করে নিয়ে এলাম, মেয়েরা সব এসে ঘিরে আছে, হাগো তোমরা কিসের লেগে এসছো? কেন রে? বউ দেখতে এসছি, বউ দেখতে এসছি। ভালো কথা। এবার যারা দেখতে এসছে ওর মধ্যে খালা আছে, মামি আছে, চাচি আছে, ফুপু আছে। মনে রাখবেন, খালা, মামি, চাচি, ফুপু। এরা বলছে বেটা একখানা বউ নিয়ে এসছে। তা বললো হাগো বউ এদের এত প্রশংসা করিও না, প্রশংসা না করাতেই তো শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, আর বেশি যদি প্রশংসা করো তো তাও পাওয়া যাবে। বলছে না রে বেটা একখানা বউ নিয়ে এসছে। কি দিকে প্রশংসা করছো? বলছে বেটা আল্লাহর কসম বেটা, যেমন তোর মায়ের হাত তেমনি তোর বউয়ের হাত, যেমন তোর মায়ের পা তেমনি তোর বউয়ের পা,
যেমন তোর মায়ের চোখ তেমনি তোর বউয়ের চোখ, যেমন তোর মায়ের নাক তেমনি দেখছি বৌমার নাক, যেমন তোর মায়ের চেহারা তেমনি দেখছি বৌমার চেহারা, যেমন তোর মায়ের চুল তেমনি দেখছি তোর বউয়ের চুল, একদম গোটায় তোর মায়ের মতো। বলে না বলে না? আচ্ছা বলেন, ওদের ঝুঁকে ঝুঁকে আমিও যদি বলি তুমি আমার মায়ের মতো, তো কি হবে? বলেন না, হুয়া দেন। মৌলবীকে বলছি যে ওদের সাথে সাথে যদি তুমিও বলো স্ত্রীকে যে তুমি আমার মায়ের মতো, তাহলে কোন ভেজালে পড়বে? উকিলের জেরা করবে, জেহাদ আসবে, ফাইন করবে, ডান্ডা খেতে হবে। কারণ মায়ের মতো স্ত্রীকে বলা জায়েজ নয়। কারণ মা হচ্ছে ওই জিনিস, জাহাঙ্গীর মৌলবী তুমি যতই বড় আলিম হয়ে যাও, পীর হয়ে যাও, ওয়ালি হয়ে যাও, শহীদ হয়ে যাও, তোমার জান্নাত মায়ের পায়ের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মায়ের পায়ের নিচে। অতএব স্ত্রী যতই সুন্দরী হোক, যতই ভালো হোক, যতই দেখতে ভালো হোক, মায়ের মতো বলা জায়েজ নয়, মায়ের মতো বলা যাবে না। আমি বললাম হারে বোকা, যদি স্ত্রীরও দুটো হাত, মায়েরও দুটো হাত, স্ত্রীরও দুটো পা, মায়েরও দুটো পা, স্ত্রীরও দুটো চোখ, মায়েরও দুটো চোখ, যদি স্ত্রীকে একবার মায়ের মতো বলা যদি জায়েজ না হয়, তো নবীর দুটো হাত, তোর দুটো হাত, তা বলে নবীকে তোর মতো বলা জায়েজ হয় কি করে? তখন ও মাথা চুলকাচ্ছে যে আচ্ছা মৌলবীর পাল্লাই পড়েছে। বলে তোর এখন হয়নি, এখন খালি শুরু, এখন খালি শুরু। আরেকটা কথা শুনে, পৃথিবীতে আমাদের যেটা মেমোরি, হয় 2GB, না তো 4GB, না তো 8GB, না তো 16GB, না তো 32GB, তারপরে কিন্তু হ্যাং। কথা বুঝতে পারছি? আর লিবেন, এটা হলো আমাদের মেমোরি। কেন আপনারা দেখেননি যারা বয়স্ক লোক আছেন, আমরা যখন ছোট ছিলাম তো অভাবের তাড়না, সত্যি অভাব ছিল, অভাবের তাড়না, সাইকেল চালাতাম বেশি, হাফ প্যান্টের পিছনকার কাপড় ছিঁড়ে যেত, দর্জির কাছে গিয়ে তালি মেরে নিয়ে আসতাম না, হাঁটুগুলো ছিঁড়ে যেত, আমরা কি করতাম, দর্জির কাছে গিয়ে রিফু করে নিয়ে আসতাম। কেউ কেউ ছিঁড়া পরে ঘুরে বেড়াত, এটা অভাবের তাড়না, বুঝতে পারলেন? কিন্তু এখন দেখছি, আমার কাপড়ের দোকান ছিল, দোকানে গিয়ে বলছে ছেঁড়া প্যান্ট আছে। তাহলে কেন রে বাবা, ভালো প্যান্ট থাকতে ছেঁড়া প্যান্ট পরবি? বলছে আমি পরবো, বলছে ওটা ডিজাইন। যারা ডিজাইন করছিল ওদের মেমোরি এখন হ্যাং হয়ে গেছে, আসল মালার মাথায় নাই। আমরা, আমার আসল বাড়ি ঝাড়খণ্ড, সান্থাল পারগানা। তো আমরা সাঁতালদেরকে চিনতাম কয়েকটা দিক। এক নম্বর কি জানে, এরা হাটে গেল জামা পরে, এবার নতুন সেন্ডো গেঞ্জি কিনেছে কিংবা হাফ হাতা গেঞ্জি কিনেছে, তো নতুন জিনিসকে ওরা ভিতরে পড়বে, ফুল হাতের জামার উপরে গেঞ্জি পরে, এটা সাঁতালদের একটা মডেল ডিজাইন। হাট থেকে আসা দেখেই বুঝে দিতাম এটা সাঁতাল আছে, ফুল হাতের জামার উপর হাফ হাতের গেঞ্জি। কিছুদিন দেখছি বাজারে ওই ফুল হাতের জামার উপরে হাফ হাতের গেঞ্জি। আমি বললাম, একটা ছেলেকে ধরলাম যে হারে বাবা, কোন ঘরের ছেলে রে? আরে হাফ হাতের গেঞ্জিটা ভিতরে পরতে হয়, ফুল হাতের জামাটা উপরে পরতে হয়। বলছে হুজুর এটা ডিজাইন। তারপরে বুঝলেন সাঁতালরা আমাদের বাড়িতে কাজ করতো, তো ধান টান মারতো, তোরা করতো কি গেঞ্জি টেঞ্জিকে এক ফিট করে
3 দিন ধরে মারলো। দিয়ে যখন ময়লা হয়ে গেল বুঝলেন, তখন ওকে উল্টে দিল। উল্টে আবার 3 দিন পরেছে। তাহলে রে ইয়া কেন উল্টা কেন পরেছিস? তো বলছে ও তোরা বড় লোক, তো তোদের সাবান বেশি, একদিক ময়লা হয়েছে একদিক তো হয়নি, ওই লেগে উল্টে পড়েছে। বুঝে গেলাম এটা সাঁতালদের। কিছুদিন দেখছি ছেলে পুলে উল্টা জামা পরে উঠতে বেড়াচ্ছে। একটা ছেলেকে আমি ধরে এমন করে জামাটা ঠিক করে দিয়ে, তো ভুল বসে তো পরে নিয়েছে। ওকে বলছে এই জামাটা খুল, সোজা করে দি। বলছে না হুজুর, এটা ডিজাইন সেলাই করে উপর উপর রয়েছে। আমি বুঝে গেলাম যে যারা ডিজাইন করে তাদের মেমোরিতে আর জায়গা নাই। কি বুঝলেন? এখন আর ভালো ডিজাইন বাড়ায় না। এই জন্য ওই সাঁতালে ডিজাইন, উল্টা গেঞ্জি, সাঁতালে ডিজাইন, জামার উপরে গেঞ্জি, সাঁতালে ডিজাইন, হাফ হাতার উপরে সেন্ডো গেঞ্জি, সাঁতালে ডিজাইন, কুচকা কুচকা জামা। আগো আমাদের যুগে প্রথম যখন টেরিকট উঠে তখন মা বোনেরা জানতো না, তোরা আয়রন টায়রন ছিল না, ওদের সুতির কাপড় ওই সোডাতে গরম পানিতে দেওয়া অভ্যাস, তো টেরিকটও একটা গরম পানিতে ঢুকিয়ে দিত। তখন দেখতে কুচকা কুচকা হয়ে যেত, তা আমরা বুঝতে পারতাম যে গরম পানিতে জামাটাকে ঢুকিয়ে দিয়েছে। এখন কুচকা কুচকা পরে বেড়াচ্ছে, বলছে এটাও ডিজাইন। আমি বললাম যে যারা ডিজাইন করে তাদের মেমোরি হ্যাং হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ও আমার বান্দা শুনে নাও, তোমাদের মেমোরি আমি দিয়েছি। কারো মেমোরি 2GB রয়েছে, কারো 4GB রয়েছে, কারো 8GB রয়েছে, কারো 16GB রয়েছে, কারো 2GB রয়েছে। তোমাদের মেমোরি যখন শেষ হয়ে যায়, তোমাদের মেমোরি যখন শেষ হয়ে যায়, তখন ডিজাইন আর আসল বেরোয় না, উল্টা পাল্টা ডিজাইন বেরোতে থাকে, উল্টা জামা বেরোতে থাকে, ছিঁড়া প্যান্ট বেরোতে থাকে, ছিঁড়া জামা পরতে থাকে, রিপু করা জামা বেরোতে থাকে। কিন্তু মাওলা বলেন আমার কারখানার মেমোরির কোনো মাপ নাই, আমার কারখানার মেমোরির কোনো সীমা নাই। তুমি এক কাজ করো, আদম পয়গম্বর থেকে দেখতে লেগে যাও। আমি কোন পয়গম্বরকে কারো মতো তৈরি করিনি, কোন নবীকে কারো মতো তৈরি করিনি, কোন মানুষকে কারো মতো তৈরি করিনি। এমনকি কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কোন মানুষকে কারো মতো আল্লাহ তৈরি করেননি। কিছু না কিছু পার্থক্য রেখে দিয়েছেন। এই কারণে আপনাদের গোটা বজবজ খুঁজে দেখেন, আপনি আমার মতো একটা লোক পুরোপুরি মেল দেখাতে পারবেন না, কারণ আল্লাহর কারখানার এটা ক্যাপাসিটি। কারো মতো আল্লাহ কাউকে তৈরি করেননি। প্রশ্ন আমার এইখানটাতেই ওই মৌলবি দেখে করেন, যায় মৌলবি সাহেব শুনে নাও, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যখন কাউকে আল্লাহ কারো মতো তৈরি করেননি, তাহলে নবী তোমার মতো হয় কি করে? তুমি নবীর মতো হও কি করে? বুঝতে পারছেন? নবী তোমার মতো হয় কি করে, আর তুমি নবীর মতো হও কি করে? আর যদি হয়ে যেত বা ভেজালের শেষ থাকতো, ভেজালের শেষ থাকতো। আমাকে বুঝিয়ে দিবে কি ভেজাল। মেয়েদের ঝগড়া ম্যাক্সিমাম কি জানেন? মুরগির বাচ্চা নিয়ে। তা না হলে বাটি নিয়ে, তা না হলে গ্লাস নিয়ে, তা না হলে চামচ নিয়ে। ওর মুরগির বাচ্চাকে চিলে নিয়ে গেছে, আর আমার বাচ্চাটাকে ধরে বলছে না আমার মুরগির বাচ্চা নিয়ে যায়নি তো, এটা আমারই মুরগির বাচ্চা। যে দেখতে যায় কি ঝগড়া লেগেই গেল, স্ত্রীতে স্ত্রীতে হতে হতে স্বামীতে স্বামীতে হয়ে গেল। কি বুঝলেন? লাস্টে বিচার করা করি 10,000 করে ফাইন হয়ে গেল। 100টা মুরগি কিনা হতো। গন্ডগোল হয় না? বাটি ওরটা পুকুরে পড়ে গেছে, ও আরেকটা দখল করে নিয়েছে। বাটি আমার, বলছে না আমার, যে বলছে না আমার, তোরটা হারিয়ে গেছে, বলছে না তোর হারিয়ে গেছে। লেগে গেল ঝগড়া বাটির লেগে। আচ্ছা বাটির লেগে ঝগড়া লাগলো,
আমি 1 ডজন বাটি কিনে দিয়ে দিলাম, জোড়হাত করছি, বাটির লেগে ঝগড়া করিস না। মৌলবীর স্ত্রী লোকে বলবে এটা কি যে একটা বাটির লেগে ঝগড়া করছে, 6 টাকার বাটি। কিন্তু বেটি যদি একরকম হয়ে যেত কি করতাম বলেন বলেন বলেন? বেটি যদি একরকম হয়ে যেত, আপনার বেটি আর আমার বেটি যদি একই হয়ে যেত, কি গো, নিজেরটাকে বাদ দিয়ে আপনারটাকে টানতে টানতে নিয়ে যেতাম। আপনার মা আমার মা যদি একই হয়ে যেত, তাহলে নিজের মাটাকে বাদ দিয়ে আমার মাটাকে টানতে নিয়ে যেতাম, তাই তো? অতেও তাও জাত বাঁচতো, মারামারি করতো না। কিন্তু আপনার স্ত্রী আমার স্ত্রীর মতো যদি হয়ে যেত, তাহলে কি হতো বলেন? কুরুক্ষেত্রে লেগেই থাকতো, ধুড়ুম ধাড়ুম ধুড়ুম ধাড়ুম। আমার আল্লাহ বলছেন শুনে নাও, ও আমার বান্দা শুনে নাও, তোমরা পৃথিবীতে শান্তি পাবে না। এই কারণে আমি কাউকে কারুর মতো তৈরি করিনি। এ বোকা, এই গাধা, চলে শুন, যদি আল্লাহ কাউকে কারুর মতো না করেন তো নবী তোমার মতো হয় কি করে, আর তুমি নবীর মতো হও কি করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ। হও কি করে? বলছে না হাতগুলো আমার মতো, বলো ওটাও ভুল বলছো, ওটাও ভুল বলছো। শায়রে ইসলাম চলে এসেছেন, মানে আমার সময় শেষের দিকে নাকি। তাহলে একটা হাদিস শুনেলেন, জান ঠান্ডা হয়ে যাবে, জান ঠান্ডা হয়ে যাবে। আমার নবীর হাত কেমন ছিল আর তোমার হাতটা কেমন আছে এটা একবার দেখিও। আল্লাহু আকবার। আমার নবী পাক যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, প্রায় 1000-এর উপরে সাহাবিয়ে রাসূল রয়েছেন। ময়দান থেকে আস্তে 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 ক্লান্ত হয়ে গেছেন। এক জায়গায় নবী বললেন, এ আবু হুরায়রা, এক কাজ করো, এই জায়গায় কিছু বাবলার গাছ আছে, একটু তোমরা আরাম করে নাও, তারপরে আবার হাঁটবো। হযরতে আবু হুরায়রা বলছেন, হুজুর গো, এখানে আরাম না করে আরেকটুকু আগিয়ে চলেন, লুঙ্গিতে গিয়ে ওখানে আরাম করব। বলে কারণটা কি বলো? হুজুর, কারো কাছে খাবার কিছু নাই, খিদে সবাইকে লেগেছে, সামনের গ্রামে চলেন, ওখানে কিছু খাবার কিনবো, আগে খাবো দাবো তারপরে আরাম করব। নবী বলছেন, আবু হুরায়রা, হয়তো তুমি জানো না দুনিয়া পরিবর্তন হতে পারে, কিন্তু নবীর জবান যা বলে দেয় এটা ঘুরানো যায় না। সুবহানাল্লাহ। নবীর জবান যেটা বলে দেয় এটা পাল্টানো যায় না। একটা হাদিস মনে পড়ে গেল, একজন সাহাবীয়ে রাসূল নবীর কাছে এলেন, আসার পরে বলছেন, হুজুর, আমার ভাই পাতলা পায়খানা করছে। নবী বলছেন, এক কাজ করো, যাও মধু খাওয়াও। সাহাবীয়ে রাসূল শুনে চলে গেলেন। নবী প্রেসক্রিপশন করে দিলেন মধু। মধু তো এমনি গরম, খাওয়ার পরে আরো বেড়ে গেল। আমরা হলে তো ডাক্তার চেঞ্জ করে দিতাম, কিন্তু সাহাবী তো ডাক্তার চেঞ্জ করছেন না। পরের দিন আবার চলে এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের আমার ভাইয়ের পায়খানা তো আরো বেড়ে গেছে। নবী বলছেন, যাও মধু খাওয়াও। সাহাবী মাথা চুলকাচ্ছেন, এবার কি করব? ভাবছেন, নবী যখন বলেছেন, নবী তো আমাদের ঈমান, আর নবীর কথা শুনতে গিয়ে যদি চলে যায় জান, তাহলেও তো খুশি হয়ে যাবে আল্লাহ রহমান, জান্নাত তো এমনি পেয়ে যাব। চলো গিয়ে মধু খাওয়াতে লাগলাম। 3 দিনকার দিনে আবার এলেন, হুজুর আরো বেড়ে গেছে। নবী তখন জালালে এসে বলছেন, সাহাবী, তোমার ভাইয়ের পেট মিথ্যা হতে পারে, কিন্তু আমি নবীর জবান মিথ্যা হয় না, যাও মধু খাওয়াতে লেগে যাও। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, 3 দিনকার পর যেমন খাওয়াতে লাগলাম, পায়খানা তো ভালো হলো হলো হলো, এমন হওয়া হলো যে পেটের অসুখ আর কোনো দিন হলো না। নবীর জবান পাল্টে না, নবীর জবান পাল্টে না, কিন্তু মৌলবীর জবান যখন ঠেলায় পড়ে তখন উল্টে যায়। বুঝতে পারলেন? ঠেলায় পড়ে উল্টে যায়। কিন্তু গোলামে নবী যদি হয়
ইও কিন্তু নিজের জবানের উপরে দাঁড়িয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যেখানে আমরা দেখেননি সালমান আজহারিকে, সালমান আজহারিকে 17 রমজান দিল্লির নীল কি বলে রামলীলা ময়দানে অগ্নিকুণ্ড জ্বলবে, ওর উপর দিয়ে পার হতে হবে। সালমান আজহারি বলছেন আমি কোরআন নিয়ে পার হব, তুমি তোমার বই নিয়ে পার হবে, চলো হাজির হয়ে যাও। ই বুঝলেন খুব তাল ঠুকলো, ইদিক উদিক হ্যান্দিক ত্যান্দিক। যেমন 17 রমজান এলো, বাবুর টিক্কি নাই, কিন্তু সালমান আজহারি হাজির হয়ে গেল। ইয়ে হচ্ছে নবীর গোলাম। তারপরে বলল মুনাজারা করব, ডেট দেওয়া হলো, দিল্লির শাহী মসজিদে গিয়ে মুনাজারা করব। ও বেটা বলল মৌলবীদেরকে দিল্লির শাহী মসজিদে জমা হতে বলো, জুমার দিনে মৌলবীদের সাথে আমি মুনাজারা করব। সালমান আজহারি এসে দিল্লির শাহী মসজিদে দাঁড়িয়ে থাকলো, ও বেটা টিকিও খুঁজে পাওয়া গেল না। তো যে নবী হবে, নবীর তো জবান থাকেই থাকে, গোলামের নবীও পর্যন্ত নিজের জবানের উপরে দাঁড়িয়ে থাকে। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হলোটা কি জানেন? নবী বললেন আবু হুরাইরা, আমি তো নবী বলে যখন দিয়েছি পাল্টানো তো যাবে না, তো হুজুর খাবার যে কিছু নাই। তো এরা বলে নবী গায়েব জানেন। কি বললেন? আর আমরা বলি যে আল্লাহর দেওয়া বিদ্যাতে নবী গায়েব জানেন। আল্লাহর দেওয়া পরিষ্কার ঝামেলা। নবী বললেন আচ্ছা আবু হুরায়রা তোমার কাছে নাই? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এত সাহাবী থাকতে আবু হুরায়রাকে বলছেন তোমার কাছে নাই? যে হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো বাগান টাগান নাই, এই 2-4 কিলো খেজুর নিয়ে এসেছিলাম, রাস্তায় চলতে 2-4টে করে খেতে খেতে 2-4টে পড়ে আছে। নবী বলছেন ওইটাই নিয়ে আসা। বলছে ঘাড় রুমালটা পেড়ে দাও, পেড়ে দেওয়া হবে। নবী বলছেন ঝোলাটা দাও, আমাকে দিলা। আবু হুরায়রা বলছেন হুজুর ঝোলা কেন? আপনার পিছন পিছন তো জান দিতে চলে এসেছি, দরকার হলে জান দিয়ে দেব, ঝোলা কেন গো? বলছে না ঝোলাটাই দাও, এখন জান দিতে হবে। দিলাম। নবী বললেন এক কাজ করো তাহলে, তোমার যা খেজুর আছে উজাড় করে বের কর। আবু হুরায়রা বের করলেন। নবী বলছেন গুণ তো কটা আছে? 1টা 2টা 3টা করে 21টা খেজুর। মনে রাখবে কটা? 21টা। জোরে বলতে হবে পিছনকার লোক, কটা? 21টা। 21টা খেজুর আছে। ঠিক আছে। নবী বললেন ঝোলায় ভরে দাও। আবার ঝোলায় ভরে দিলেন। আবু হুরায়রা বলছেন মনে হয় কম বলে হয়তো দিলেন না। বলছে না ঝোলা আমাকে দিয়ে দাও, 21টা খেজুরের ঝোলা আমাকে দিয়ে দাও। আমার এক কাজ কর, 10 জন যোদ্ধাকে বলো যে আমার দাস্তারখানে এসে নাস্তা করে যাবে। জোরে 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 সুবহানাল্লাহ। আচ্ছা নাস্তা কাকে বলে বলেন তো? আধ পেটা খাওয়াকে বলে। কি বললেন? নাস্তা খাওয়াটা আধ পেটা, আর সিন্নি খাওয়াটা হচ্ছে। নবী বলছেন না যে বলো গো সিন্নি খাবে, নাস্তা খাবে। আবু হুরায়রা মাথা চুলকাচ্ছেন, ভাবছেন আরে 10টাকে বললেন তো 21টা তো খেজুর, তাহলে এটা হতে পারে নবী 10 জনকে 20টা খাওয়াবেন আর নিজে একটা খাবেন, এটাই হতে। কিন্তু নবীর উপরে বলার কিছু না। হযরতে আবু হুরায়রা চলে গেলেন। সাহাবীদের মধ্যে 10টা বয়স্ক গুলোকে, কমজোর গুলোকে ডাকলেন। ডাকার পরে বললেন এই খুশনসিব ভাগ্যবান, যাও যাও নবীর দাস্তারখানে বসে যাও, নাস্তা করে লাও। 10 জন এসে গোল করে বসে গেছেন। নবী ঝোলা ধরে আছেন। নবী বের করছেন, এক মুঠ দিচ্ছেন, আবার এক মুঠ বের করছেন দিচ্ছেন, আবার এক মুঠ বের করছেন দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন হুজুর কটা করে খাবো? নবী বলছেন খেজুর খেয়ে যাও, আঠি গুনিও না। খেয়ে যাও। আরবিয়ান লোক বা ভারতের লোক যদি 250 খেজুর খায়, আরবিয়ান লোক 1 কিলো খেজুর খাবে?
কারণ ওদের জন্মগত খাওয়া অভ্যাস, ওদের জন্ম থেকে খাওয়া অভ্যাস। 10 জন যদি খায় পেট ভরে, কতটা খাবে? 10 কিলো। আচ্ছা, হাফ কিলো করেই ধরলাম, 5 কিলো, তাই তো? হ্যাঁ, এরা বলছে হুজুর আর পারি না। পারি না তো তোমরা হাঁটো, আরো 10 জনকে পাঠাও। আবু হুরায়রা সব তাকাচ্ছে, দেখছে, আরে বাপ রে বাপ, 10 জনের পেট ভরে গেল। হ্যাঁ, আবু হুরায়রা বলছে আর আমাকে মুখে খেয়ে 10 জন করে রেডি করে লাইনে দাঁড় করে দিচ্ছে। এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি। খেজুর কটা ছিল? জোরে বলতে হবে। 21টা, তাই না? আবার 10 জন এলো, এরাও 10 জন খেয়ে নিল, পেট ভরে খেয়ে নিল। হুজুর আর পারি না, তোমরা উঠে যাও। খেজুর কটা ছিল? 21টা। এইভাবে 100টা খাওয়া হলো, পেট ভরে গেল। খেজুর ছিল 21টা। 200টা খাওয়া হয়ে গেল, খেজুর ছিল 21টা। 500 জন খাওয়া হয়ে গেল, খেজুর ছিল কিন্তু 21টা। শুধু তাই নয়, আবু হুরায়রা বলছেন 1000-এর বেশি সাহাবী ছিলাম, সকলে পেট ভরে খেয়ে নিলাম। সুবহানাল্লাহ। সকলেই পেট ভরে খেয়ে নিলাম। খেজুর কটা ছিল? 21টা। নবী বলছেন আর কেউ বাকি আছে? বলছে হুজুর আর কেউ বাকি নেই, তুমিও খেয়েছো বলে আমিও খেয়ে নিচ্ছি। লাও তোমার ঝোলা লাও। তো ঝোলা নেওয়ার পর আবু হুরায়রা হাত দিয়ে দেখছেন মাল কতটা আছে। দেখছে আরে যতটা ছিল অতটাই তো দেখছি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতটা ছিল অতটাই আছে। অতটা যখন আছে, আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে নবী 21টা খেজুরে 1000 লোক খাওয়াতে পারেন, সেই নবী ইচ্ছা করলে আমার পুরো জিন্দেগি এই খেজুরেই খাওয়াতে পারে। কিন্তু কেমন কেমন লাগছে। একবার ঝোলার দিকে হাত দিচ্ছেন, নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। একবার ঝোলার দিকে হাত দিচ্ছেন আর নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। আহা, যেমন বলা ছিল বুঝলেন। নবী বলছেন কি ব্যাপার, কি বলছো? হুজুর একটা কথা বলবো। যে বলো না। যে হুজুর বলবো। আরে বলো না। হুজুর কেমন লাগছে, বলবো। হ্যাঁ বলো। তো বলছে হুজুর যখন এই খেজুরে এতগুলো সাহাবী খাওয়ালেন, একটু দোয়া করে দিতেন। আমি গরিব মানুষ, তো আমার তো খেজুরের বাগান টাগান নাই, আমিও যখন ইচ্ছা বের করতাম আর খেতাম, একটু দোয়া করে দিতেন। বাস নবীর রহমত জোসে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, सुबहानल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, जुरे जुरे जुरे, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरियाबा दिए हैं, दुर्बे बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। नबी रहमत जोश से चले।
বলে আবু হুরায়রা তাই চাইছো? জি হুজুর। আপনি দিলে তো আর আপনার কমবে না। সুবহানাল্লাহ। কমে কার? কমে কার? যার মাল ওজন করা আছে। সমুদ্রতে 2 গ্লাস পানি তুললেও কমবে? হ্যাঁ? তো রহমতের দরিয়া যার কাছে, তার আবার কি কমবে? হ্যাঁ? খাজানার কুঞ্জি যার কাছে, তার আবার কি কমবে? বলে দিল আবু হুরায়রা শোনো, উজাড় করে দেখবে আর হাত ভরে গুনবে। যাও, তোমার যতদিন দরকার বিসমিল্লাহ বলে হাত ভরবে, বের করবে, নিজেও খাবে, লোককেও খাবে। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দেখে কে? মদিনা গিয়ে বাড়িতে স্ত্রীকে বলছেন, কি ব্যাপার? শোনো, যা হলো হলো, অতদিন যুদ্ধের ময়দানে গেছিলে, ভালো কথা। হ্যাঁ, আমি খেয়ে না খেয়ে দিন কাটিয়ে দিয়েছি, এখন এসছো, কাজ টাজের ব্যবস্থা করো। ওসব করো, কাজের কিছু বলতে দিয়েছে কেন? হ্যাঁ, ছেলে বলে না খেয়ে, আমি না খেয়ে আছি। তাই না খেয়ে আছি, নিয়ে আয় গামলা, নিয়ে আয় গামলা, বুঝেন তো? হ্যাঁ, চাঙ্গারি বুঝেন তো? চাঙ্গারি নিয়ে আয়, গামলা নিয়ে আয়। কি ব্যাপার রে বাবা, গামলা নিয়ে আয়, তুই নিয়ে আয় তো। নিয়ে এসে হাজির, হাত ধরছেন। প্রথম বলছেন তো একটু ভয়ে ভয়ে বলছেন, ভাবছেন কতটা বেরোবে। আবু হুরায়রা বলছেন, ইরে বাবা, উপর থেকে দেখছি এই কটা, কিন্তু ভিতরে যখন হাত ধরছি তো খেজুরের গাদা লাগা আছে, ধরে 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 খেজুরের গাদা লাগা আছে। হাত ধরলাম, তুললাম তুললাম তুললাম, বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। এটাই দিন যাবে এখন, এত খাই নাকি? কি বুঝলেন? আবু হুরায়রা বলছেন, এবার মদিনার সবথেকে বড় দাতা আমি হয়ে গেলাম। মদিনায় যখন ফকিরেরা যায়, ধনী ব্যক্তিরা একটা করে খেজুর ভিক্ষা দেয়, যদি দাতা হয় তো 2টা দেয়, কারণ ও 10 কিলো জাকাতের মাল রেখেছে, ওসুরের মাল রেখেছে দিবার জন্য, সবকে দিতে হবে, 2টা করে দেয়। আবু হুরায়রা বলছেন, আমার তো মাল কমে না। কি গো, আমার তো মাল কমে না, আর না দিলে ফুলে বাড়েও না, তো কমেও না বাড়েও না, তো কাঞ্জুসি করে লাভ কি? ফকির গেছে, হাত বললেন 1 মুঠ। ফকির মোটা মোটা করে তাকাচ্ছে, মদিনায় ই কোন জমিদার এলো রে বাবা, 1 মুঠ খেজুর মানে তো 250 খেজুর। ফকির তাকাচ্ছে, আবু হুরায়রা বলছেন, তোর পেট এখনো বললো না এল্লা আর বাপরে বাপ, কি জমিদার। আবু হুরায়রা বলছেন, আমি দিতে লাগলাম, কারণ মাল যে কমে না, মাল কমে না, জমিয়ে রেখেও ঘর ভর্তি হয় না। আমি করলাম কি, হাত ধরলাম আর দিলাম, ফকিরকে জি ভরে দিলাম, আত্মীয়কে জি ভরে দিলাম, জামাইদেরকে জি ভরে দিলাম, চাচতো ভাইয়ের কুটুমদেরকে জি ভরে দিলাম। লোক কুটুমকে 250-500 দেয়, আমি কিলোর কিলো দিয়ে দিই, আমি বস্তার বস্তা বার করিয়ার দিয়ে দিই, যা তোরা খেয়ে যা, যা তোরা খেয়ে যা, যা তোরা খেয়ে যা। আবু হুরায়রা বলছেন, মনে মনে ভাবছিলাম, হয়তো নবী যতদিন জাহিল চোখে আমাদের কাছে, ততদিন হয়তো এটা থাকবে, তা না হলে হয়তো চলে যেতে পারে। কিন্তু আবু হুরায়রা বলছেন, নবী যতদিন ছিলেন নিজেও খেলাম, লোককেও খাওয়ালাম, দানও করলাম। হযরতে আবু বকরের জামানা এলো, হযরতে আবু বকরের 2.5 বছরের জামানায় আমি নিজেও খেলাম, লোককেও খাওয়ালাম, ফকিরকেও দান করলাম। তারপরে উমরে ফারুকের জামানা এলো, 10 বছর ধরে উমরে ফারুকের জামানা চলল, 10 বছর ধরে নিজেও খেলাম, লোককেও খাওয়ালাম, ফকিরকেও দিলাম। তারপরে উসমান গনির জামানা এলো, 12 বছরের জামানা চলল, 12 বছর ধরে নিজেও খেলাম, লোক
লোককেও খাওয়ালাম, ফকিরকেও দিলাম, কিন্তু শেষ তো সবারই আছে। যেদিন হযরতে উসমান গনিকে মদিনার বুকে যখন ওনার বাড়িতে বিদ্রোহীরা এসে শহীদ করে দিল, মদিনায় আতঙ্ক ছড়িয়ে গেল। আমি খেজুরের পুতলি কাউকে দিতাম না, বিদেশ গেলেও ঘাড়ে করে নিয়ে যেতাম, ঘরে থাকলেও নিজের কাছে রাখতাম, মাথায় বালিশের নিচে করে রাখতাম, কাউকে বিশ্বাস করতাম না। কারণ যদি উজাড় করে দেয় বুদ্ধি শেষ হয়ে যাবে, যদি কেউ গুমতি করে দেয় বুদ্ধি শেষ হয়ে যাবে, এই জন্য নিজে রাখতাম। কিন্তু সেই দিন আতঙ্কের ফলে আমি বেরিয়ে গেলাম, খেজুরের থৈলি ভুলে গেলাম, কোন চোর এসে আমার থৈলি চুরি করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই হাতের মতো আমাদের হাত? হ্যাঁ, জি এই মৌলবীকে নিয়ে যাবে, হ্যাঁ, যে আমার বোমের কারখানাতে বরকত হয় না, একটু হাত বুলিয়ে দেবা। যদি বেড়ে যায়, আর না বাড়ে তো হাতটা কেটে নেবে। তুমি যে বলছিলে নবীর হাতের মতো আমার হাত, আফসোস আফসোস, কি বলবো? বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আদব আখলাক শেষ করে বসেছে, শুধু সাজদার ঘাটটাটা বড় কথা না, আদবটা হচ্ছে সব থেকে বড়। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাপ মায়ের আদব করি, ওস্তাদ পীরের আদব করি, আউলিয়ায়ে কেরামের আদব করি, নবীর আদব করি, পাশাপাশি আল্লাহকে সাজদাও। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এটা আমাদের হাক্কানিয়াতের একটা দলিল। একেবারে নবী থেকে আজ পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম গুজরেছেন সব আমাদের দলের। জি জি জি, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওরা ভালো হলে ওদের দলেও তো একটা আল্লাহর ওলি হতো। আল্লাহর ওলির বিচন নাই ওদের দলে গো, ওষুধ করার লাগে একটা পাওয়া যাবে না? হ্যাঁ, কবরে কিসে কিসে পেশাব করছে ঠিক নাই, আর আমাদের ওলির মাজারে রোজই গোলাপের ফুল চাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাও তো আমাদের হাক্কানিয়াতের একটা দলিল যে আমাদের দলের মধ্যে খাজা গরিব নওয়াজ রয়েছে, আমাদের দলের মধ্যে মেহবুবে ইলাহি রয়েছে, আমাদের দলের মধ্যে বাকি বিল্লাহ রয়েছে, আমাদের দলের মধ্যে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রয়েছেন, আমাদের দলের মধ্যে মখদুমে সিন্না রয়েছেন, আমাদের দলের মধ্যে গৌসে পাক রয়েছেন, আমাদের দলের মধ্যে চার ইমাম রয়েছেন, আমাদের দলের মধ্যে আউলিয়ায়ে কিরাম রয়েছেন। এটাই হচ্ছে আমাদের হাক্কানিয়াতের দলিল। কবরটা কোন রকম বাঁচিয়ে দিয়ে ইমানের পরীক্ষায় হাসরে কোনো না কোনো ওলির দামান আমরা ধরতে পারবো, আর আমাদের ইমান তারা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্যই তো কেউ বলেছিলেন, আরে मैं तो क्या मेरा साया भी जहन्नम में ना जाएगा, अरे मैं तो क्या मेरा साया भी जहन्नम में ना जाएगा, क्योंकि रसूल पाक से देखा ना जाएगा। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ফেলে জান্নাতে যাবেন না, এই ভরসা আমাদের আছে, কালকেও ছিল, আজকেও আছে, আগামীতেও থাকবে। শায়ের ইসলাম চলে এসেছেন, আর আমি লম্বা টাইম দিলাম না, মনে হয় তাও 1.5 ঘন্টা